আরেকটা কথা আমি স্পষ্টভাবে বলে দিই, একটা মানুষ রেপ করে লয়ারের কাছে গিয়ে বলছে ভাই আমি রেপ করেছি, লয়ার বলে যে এটা কোনো ব্যাপার না, আমি তোকে সেভ করে দিব। যেই লয়ার, যেই উকিল আসলে ধর্ষণকারীর পক্ষে কথা বলে, যে উকিল খুনির পক্ষে কথা বলে, মামলা নেয়, খুনিকে বাঁচানোর মতো যে আশ্বাস দেয়, খুনিকে বাঁচানোর চেষ্টাও করে, তাদের থেকে আসলে নাইট গার্ড বা যারা বিচ, তারা আসলে তাদের থেকে ভালো আমার কাছে মনে হয়। যারা বিচ তারাও তাদের থেকে ভালো এইসব লয়ার থেকে। এই যারা বিচ তারা অত্যন্ত সত্যিকার কাজ করে টাকা ইনকাম করতেছে, কিন্তু তোমরা যারা ধর্ষণকারীর পক্ষে কথা বলতেছো তারা আসলে অপরাধীকে শেল্টার দিচ্ছ, নেক্সট টাইম সেই অপরাধী দেশের অন্য কোনো একটা ক্ষতি করার চেষ্টা করছে, সেই ক্ষতি করছেও, তোমরা অপরাধীকে সাহায্য করছো। তোমরা যারা এই লয়ার টাকার বিনিময়ে খুনিদের, ধর্ষণকারীদের পক্ষে মামলা লড়ে, তোমরা আসলে দেশের অপরাধীদের সাহায্যকারী, তোমরা আসলে দেশের শত্রু। আমি সরাসরি বলতে তারা দেশের শত্রু। আর যেই ভাই বোনেরা আসলে আমার ভিডিওটা দেখছে, আমার মনের দুঃখ যে যদি 24 ঘন্টা একটানা বলি তারপরও শেষ হবে না। কিন্তু আমি এটাই বলছি যে আমরা সবাই আমাদের সুশীল হতে হবে না, আমাদের হিমু হইতে হবে না, আমাদের সবার হইতে হবে আমরা হাদি ভাই হব, আমরা সবাই হাদি ভাই হব। আমরা দেশকে আসলে সত্যিকারের কোনো মানুষকে লোক দেখানো কোনো ভালোবাসা না, দেশকে মন প্রাণ দিয়ে ধারণ করতে হবে আমাদের। সে যেই পরিমাণ লজিক্যাল কথাবার্তা বলতো, আমার মনে হয় 100 বছরে বাংলাদেশে এমন কোনো লজিক্যাল কথাবার্তা বলার মতো মানুষ জন্মগ্রহণ করবে। যদি আমরা না জাগি তাহলে এই দেশে আরও হাজার হাজার হাদি হারাবে, দেশ কোনো দিন সঠিক হবে না। আরও কত খুন হবে, আরও কত অন্যায় হবে, আল্লাহ জানে সেটা ভালো। সবাইকে একটাই কথা, আপনি জাগুন, আপনার মনের ভিতর যেই দেশপ্রেম আছে যদি থেকে থাকে সেটাকে জাগান, আর যদি না থাকে সেক্ষেত্রে নিজেকে কাপুরুষ হিসাবে আসলে লিখে দেন আপনি সব জায়গায়। দেশকে বাঁচান। আমার এগুলোই কথা ছিল, আর অনেক কথা বলা যাচ্ছে না। সবাইকে ধন্যবাদ। আমিন। আমি আল্লাহ যাতে আমার দোয়াগুলো কবুল করে। আসসালামু আলাইকুম।